গ্রামবাসীরা কান্দে আর কয় বাদশাহ তুমি আমাদের কেমন ক্ষুধা না গাদা এটার প্রমাণ হইব আমাদেরকে পানি দিতে হইব তুমি যদি আমাদের ক্ষুধা হও ও বাদশাহ তাড়াতাড়ি পানি দাও আমাদের কলিজাটা ছটফট করতেছে তাড়াতাড়ি পানি দাও এইবার বাদশাহ সাধুন কয় জগৎ বাসীরা রে ও জগৎবাসীরা আমার রাজ দরবারের ভিতর তোমরা সবাই চোখের পানি পালায় কাঁদতেছো আর তোমাদের চোখের পানি সইতে পারি না আমি কথা দিয়া দিলাম গো আগামীকাল তোমাদেরকে পানি দেব আগামীকাল সকালবেলা তোমরা পানি পাইবা প্রতিটা কূপে কূপে পানি সইরা আসবে রে শুধু তাই না নদীর ভিতরেও পানি আসবে যেই নদীটা শুকায়া গেছে বাদশা যখন বলছে রে গ্রামবাসীরা একজন আর একজনের কাছে কয় বাদশা আমাদের ক্ষুধা রে আমাদের ক্ষুধা যেহেতু কথা দিয়ে দিছে আগামীকাল অবশ্যই আমরা পানি পাবো আর একজন বলে বাদশা আমাদের কথা দিছে যদি আমাদের পানি দিতে না পারে রে খোদা না গাদা এটাও তো প্রমাণ হয়ে যাইব এইবার সবাই যার যার মতো যখন সই লাগাছে গো এইবার ফেরাউন কিছু দল বল সাথে কইরা নিয়ে হামানদের সাথে কইরা নিয়ে এবার গভীর রাতে চইলা গেছে জঙ্গলে রে ভাই বাদশা জঙ্গলে যাইয়া চোখের পানি বালাইয়া আমার মালিক রে ডাক মারছে সেজদায় বইরা রে ফিরাউন আমার আল্লাহর ডাক দিয়ে কান্দার কয় আল্লাহ ও আসমানের মালিক ও জমিনের মালিক আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমার হায়াতের মালিক গো আমার রিজিকের মালিক আমার মউতের মালিক ও আল্লাহ এই মুহূর্তে এই জগতের মানুষ গভীর ঘুমে ঘুমায়া গেছে গো আর আমি তোমার পাপী বান্দা এখনো পর্যন্ত ঘুমাই না কারণ আমি তোমার কাছে এখন ভিক্ষা চাই দুইটা হাত তুইলা কান্দার কয় আল্লাহ ও মালিক আমি তোমার কাছে চাই রে আল্লাহ তুমি যদি না দাও আমার দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই মালিক রে ও মালিক তুমি যদি পানি না দাও আমার মতো ফিরাউন সারা জন্ম কানলেও আমি এক ফোঁটা পানি দিতে পারবো না আল্লাহ এই গভীর রাতে তোমার কাছে জানাই এই জগতের মানুষ যখন আমারে খোদা বলে রে আল্লাহ আমার কাছে অনেক মজা লাগে আমার কাছে অনেক ভালো লাগে আল্লাহ গো একটু পানির ব্যবস্থা কইরা দাও আমি তো দিতে পারবো না তুমি যদি না দাও আমি পানি দিতে পারবো না আল্লাহ গো আমার তো ফিরাউনের সাথে রাগ কইরা তুমি যদি পানি না দাও আল্লাহ মিশরবাসী মইরা যাইব পানির অভাবে মিশরবাসী যখন মারা যাইব তুমি আল্লাহ কেমনে সহ্য করবা তুমি তো আদর কইরা ভালোবাসা দিয়া মানুষরে বানাই মুসা নবীর কাছে মানুষ আসার আগে রে ভাই জিবরাইল আমিনও আসছে যার কাছে তার নাম হইল ফিরাউন ভালো করে শুইনা নাও ওই এলাকার মানুষরা ফিরাউনের কাছে যাইতো ফিরাউনের নাম ছিল সাদুন বাদশা সাদুনের কাছে যাইয়া মনের কথা তারা কইলা কইতো রে ফিরাউনের কাছে সমস্ত লোকজন পাগল পারা হইতো আরে আমার আল্লাহ জিবরাইল
আমিনেরও পাঠায়া দিছে রে ভাই, ভালো করে শুইনা নাও। ফেরাউনের রাজ দরবারের ভিতরে একজন নয় দুইজন নয় রে বন্ধু, পুরা গ্রামবাসী আইসা বাদশাহ সাধুনের কাছে বলে, বাদশাহ গো, ও বাদশাহ, আমরা তো আর টিকতে পারি না। কারণটা হইল ওই এলাকার ভিতর আমার আল্লাহ অভাব দিছে, ওই এলাকার ভিতর নীল নদের পানি পর্যন্ত শুকায়া গেছে। আরে পানি যখন শুকায়া গেছে, গ্রামবাসী পানি পাই না রে বন্ধু। কূপের কাছে গেলে দেখে কূপের ভিতর পানি নাই। গ্রামবাসী পানির জন্য ছটফট করে, পানি কোথায় পাই, পানি কোথায় পাই। একজন আর একজনের কাছে কান্দে আর কয়, জগৎ বাসীরা গো, খেলা শুরু হয়ে গেছে বুঝি না, এলাকার ভিতর পানি নাই, আমরা পানি কোথায় পাবো? আরে আশেপাশে গ্রামের ভিতর প্রবেশ করা হয়, যত দূর যাওয়া হয়, কোথাও পানি নাই রে। গ্রামবাসী খান্দে আর পানি কোথায় পাই। বিচারকদের কাছে যাইয়া, মাতবারদের কাছে যাইয়া যাইয়া কান্দে আর কয়, ও বিচারকরা তাড়াতাড়ি পানি দাও। বিচারকরা বলে, জগৎ বাসীরা রে, পানি যদি নিতে হয়, ও জগৎবাসীরা তাড়াতাড়ি যাও, আমাদের বর্তমান ক্ষুধা, যার নাম হলো বাদশাহ সাধুন, এই বাদশার কাছে যাইয়া যদি পানি চাও, পানি পাওয়া যাইব। এইবার গ্রামবাসী মিলিয়া গো, মাতবারেরা প্রধানেরা সবাই মিলিয়া একে একে সবাই প্রবেশ করলেন বাদশাহ সাধুনের রাজ দরবারে। বাদশাহ সাধুনের রাজ দরবারে যাইয়া আর প্রধানেরা কান্দে আর কয়, বাদশাহ, ও বাদশাহ, তুমি কি নাই আমাদের খোদা হও? বাদশাহ কয়, জগৎবাসীরা রে, আমি ব্যতীত তোমাদের কোনো খোদা হতে পারে না, আমি তোমাদের খোদা, নাউজুবিল্লাহ। এই কথা যখন বলে রে, গ্রামবাসী কয়, বাদশাহ, তুমি যদি খোদা হও, তোমার এলাকার মানুষ মারা যাইব, এটা তুমি কেমন খোদা বুঝে আসেন না? ও বাদশাহ, তাড়াতাড়ি আমাদের পানির ব্যবস্থা কইরা দাও গো, তুমি যেহেতু আমাদের খোদা, তাড়াতাড়ি পানি দেওয়ার সইতে পারি না। জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না গো, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না গো। ওরে কি দিয়ালি মাইরে আগুন, আরে কি দিয়ালি মাইরে আগুন, ও বড় জ্বালা রে, জ্বালা কি দিয়ালি ভাই, দয়ালের প্রেম জ্বালায় অঙ্গ জ্বালে, জ্বালা কি দিয়ালি ভাই, আরে কি দিয়ালি ভাই রে জ্বালা, আরে কি দিয়ালি ভাই রে জ্বালা, ও জ্বালা রে, জ্বালা কি দিয়ালি ভাই, মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গ জ্বালে, জ্বালা কি দিয়ালি ভাই, আরে কি দিয়ালি ভাই রে জ্বালা, আরে কি দিয়ালি ভাই রে জ্বালা, ও বড়
দিয়া নিবাই। এইবার গ্রামবাসীরা কান্দে আর কয় বাদশাহ তুমি আমাদের কেমন ক্ষুধা না গাদা এটার প্রমাণ হইব আমাদেরকে পানি দিতে হইব। তুমি যদি আমাদের ক্ষুধা হও ও বাদশাহ তাড়াতাড়ি পানি দাও, আমাদের কলিজাটা ছটফট করতেছে, তাড়াতাড়ি পানি দাও। এইবার বাদশাহ সাধুন কয় জগৎ বাসীরা রে, ও জগৎবাসীরা, আমার রাজ দরবারের ভিতর তোমরা সবাই চোখের পানি পালায় কাঁদতেছো, আর তোমাদের চোখের পানি সইতে পারি না। আমি কথা দিয়া দিলাম গো আগামীকাল তোমাদেরকে পানি দেব, আগামীকাল সকালবেলা তোমরা পানি পাইবা, প্রতিটা কূপে কূপে পানি সইরা আসবে রে। শুধু তাই না নদীর ভিতরেও পানি আসবে, যেই নদীটা শুকায়া গেছে। বাদশাহ যখন বলছে রে, গ্রামবাসীরা একজন আর একজনের কাছে কয় বাদশাহ আমাদের ক্ষুধা রে, আমাদের ক্ষুধা যেহেতু কথা দিয়ে দিছে আগামীকাল অবশ্যই আমরা পানি পাবো। আর একজন বলে বাদশাহ আমাদের কথা দিছে যদি আমাদের পানি দিতে না পারে রে, খোদা না গাদা এটাও তো প্রমাণ হয়ে যাইব। এইবার সবাই যার যার মতো যখন সই লাগাছে গো, এইবার ফেরাউন কিছু দল বল সাথে কইরা নিয়ে হামানদের সাথে কইরা নিয়ে এবার গভীর রাত্রে চইলা গেছে জঙ্গলে রে ভাই। বাদশাহ জঙ্গলে যাইয়া চোখের পানি বালাইয়া আমার মালিক রে ডাক মারছে সেজদায় বইরা রে। ফিরাউন আমার আল্লাহর ডাক দিয়ে কান্দার কয় আল্লাহ ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার হায়াতের মালিক গো, আমার রিজিকের মালিক, আমার মউতের মালিক ও আল্লাহ, এই মুহূর্তে এই জগতের মানুষ গভীর ঘুমে ঘুমায়া গেছে গো, আর আমি তোমার পাপী বান্দা এখনো পর্যন্ত ঘুমাই না, কারণ আমি তোমার কাছে এখন ভিক্ষা চাই। দুইটা হাত তুইলা কান্দার কয় আল্লাহ ও মালিক আমি তোমার কাছে চাই রে আল্লাহ, তুমি যদি না দাও আমার দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। মালিক রে ও মালিক তুমি যদি পানি না দাও আমার মতো ফিরাউন সারা জনম কানলেও আমি এক ফোঁটা পানি দিতে পারবো না। আল্লাহ এই গভীর রাতে তোমার কাছে জানাই, এই জগতের মানুষ যখন আমারে খোদা বলে রে আল্লাহ, আমার কাছে অনেক মজা লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। আল্লাহ গো একটু পানির ব্যবস্থা কইরা দাও, আমি তো দিতে পারবো না, তুমি যদি না দাও আমি পানি দিতে পারবো না। আল্লাহ গো আমার তো ফিরাউনের সাথে রাগ কইরা তুমি যদি পানি না দাও আল্লাহ মিশরবাসী মইরা যাইব। পানির অভাবে মিশরবাসী যখন মারা যাইব তুমি আল্লাহ কেমনে সহ্য করবা? তুমি তো আদর কইরা ভালোবাসা দিয়া মানুষরে বানাইছো, আদর করিয়া কামড়ে দিবা জাহান্নামে ফেলিয়া
বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া ভুলি না ভুলি না তুমিও বুইলারে যায় আমার হায় হায় তুমিও বুইলারে যায় আমারে হায় হায় তুমিও বুইলা যায় আমারে দয়া নাই রে মায়া নাই রে ভাই রে ভাই দয়া নাই রে মায়া নাই রে ভাই রে ভাই কেমনে হারে নবীকে দয়া নাই হায় হায় কেমনে হারে নবীকে দয়া নাই সাদের জীবন যাবে বিফলে হায় হায় সাদের জীবন যাবে আমার বিফলে বন্ধুরা রে চোখের বাড়ি বালায়া কান্দে আর কয় আল্লাহ গো আমি জানি আমি যদি খোদা পরিচয় দেই জাহান্নামের আগুন ছাড়া আমার অন্য কোনো উপায় নাই। ও মালিক আজকাল জগৎবাসী যখন আমারে খুদা বইলা ডাক মাইরা দেয় আমার কাছে মজা লাগে গো বিনিময় আমারে তুমি যত শাস্তি দাও মরার পরে আল্লাহ সব শাস্তি আমি গ্রহণ করব মাইনা নেব বিনিময় তুমি আমারে খোদা হিসেবে এই মুহূর্তে বানায়া দাও এই মুহূর্তে তুমি যদি পানি দাও আল্লাহ গ্রামবাসীরা সকাল বেলায় আমারে খোদা বইলা বিশ্বাস করব আল্লাহ যদি তুমি পানি না দাও গ্রামবাসী যদি সকালবেলা মিশরবাসী পানি পায় না যদি না পায় সব গ্রামবাসী মিশরবাসীরা আমারে হামলা করব আল্লাহ গো পানি দাও আমি তো তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ ভিক্ষা দাও এইবারে আমার আল্লাহ পানি দিয়া দিছে রে বন্ধু পিছনে এইবারে জিবরাইল আমিন মানুষের রূপ ধরে দাঁড়ায়া গেছে জিবরাইল রাগে দিয়া কয় বাদশা গো
ও বাদশাহ আমি তোমার কাছে একটা বিচার চাই, আমার একটা ন্যায্য বিচার কইরা দিতে হইব। এইবার ফিরাউন পিছন দিকে তাকাইয়া দেখে নদীর ভিতর পানি ভরপুর হয়ে গেছে। ফিরাউন খুশি হয়ে ডাক মারছে হামান, ও হামান দেখছস নি আমি যে খোদা নাকি গাদা, এটার প্রমাণ পাইছস নি? আমি যে খোদা এর প্রমাণ আর কোন দিতে হইব নি। ও হামান তাকায়া দেখ নদীর ভিতর পানি ছিল না রে, আমি সকাল বেলা মিশরবাসীরে পানি দিতে চাইছি, এখনো পানি এসে গেছে। এইবারে পিছন দিকে দিকে জিবরাইল আমিনে বলে বাদশাহ গো, ও বাদশাহ আমি তোমার কাছে একটা বিচার চাই। বাদশাহ কয় আমি এলাকার শুধু বিচারক নয়, আনা রব্বুকুমুল আলা, আমি একজন খোদা, আমি একজন আল্লাহ। এইবারে জিবরাইল কয় বাদশাহ আমি তোমার কাছে একটা বিচার চাই, আমার ন্যায্য বিচার কইরা দিতে হইব। ফিরাউন কয় তোমার কি বিচারের প্রয়োজন আমার কাছে বলতে পারো? এইবারে জিবরাইল কয় বাদশাহ গো আমি তোমার কাছে বিচার চাই, ন্যায্য বিচার করতে হইব। একজন মুনিবের এমন একজন গোলাম আছে গো, ওই গোলামটা মুনিবের সাথে নাফরমানি করে, ওই গোলামটা মুনিবের সাথে নাফরমানি করে, ওই গোলাম মুনিবের নাফরমানি করে, তবুও মুনিবের কাছে যা চায় ওই মুনিব ওই গোলাম রে তাই দেয়। কিন্তু ওই গোলাম পাওয়ার পরেও মুনিবের শুকরিয়া আদায় করে না, মুনিবের প্রশংসা করে না, মুনিবের বিরোধিতা করে। তার বিচার কি করতে হইব? ফিরাউন কয় তার বিচার কি হইব জানো নি? আমি তো এখন বিচারকের কার্যালয়ে দাঁড়াই নাই, আমি তো আমার রাজদরবারে এখনো বসি নাই, আমি এখন এমন একটা মরুভূমি এলাকার ভিতর আসছি, এখানে তো বিচার করা যাইব না। এইবার জিবরাইল কয় বাদশাহ আপনার এখন বিচার করতে হইব না, তবে আপনার রাজদরবারে বিচার করলে আপনি কেমন বিচার করতেন এইটা আমি জানতে চাই। ফিরাউন কয় জগৎবাসীরা রে, যেই মুনিব তার গোলাম রে মনের মতো যা চাই তাই দেয়, তার উপরেও মুনিবের বিরোধিতা করে, এমন গোলাম যদি আমার হইতো রে, আমি বাদশাহ তার গলাটা চিবাইয়া দইরা তার এই নীল নদের পানির ভিতর চুবাইয়া মারতাম। এইবার জিবরাইল কয় বাদশাহ গো আমি সঠিক বিচার চাই, ন্যায্য বিচার কোনটা হইব? বাদশাহ কয় যাই মুনিবের কাছে গোলাম যা চাই তাই দেয়, তারপরও সে মুনিবের কথা মানে না, এমন গোলাম যদি হয় তাহলে আমার আদালতে তার বিচার হইল তার নদীর ভিতর চুবাইয়া পানির ভিতর চুবাইয়া মারা দরকার। এইবার জিবরাইল কয় বাদশাহ গো আপনি ভালো করে বুঝে বলেন, আপনি যেই কথা বলতেছেন এটা কি সত্য? এইবার বাদশাহ কয় এটাই সত্য, এটাই আমার বিচারকের আদালতের এটাই রায়, কারণ ওই ব্যক্তিটাকে মুনিব যা চায় মুনিব তারে তাই দেয়, তার উপরেও মুনিবের বিরোধিতা করে, এমন গোলাম যদি আমারও হয় আমি তারে নদীর ভিতর চুবাইয়া চুবাইয়া মারতাম। এইবারে জিবরাইল কয় বাদশাহ গো ও বাদশাহ আপনি যেই কথা বলছেন এই কথাটা কি আপনি লিখে দিতে পারবেন? এই কথাটা কি আপনি একটু কাগজে লিখে দিতে পারবেন? এইবার বাদশাহ কয় জগৎবাসীরা গো আমার কাছে যেইটা তুমি লিখিত চাও, আমার কাছে তো কোনো কলম নাই, আমার কাছে কোনো খাতা নাই, লিখবো কেমনে, লেখার মতো কোনো কায়দা নাই।
জিবরাইল কই বাদশাহ, আপনি যেই বিচার করতে চাইছেন যে এটা আপনার আদালতে রায় হয়, সেই বিচারকের কার্যালয় থেকে এই মুহূর্তে আপনি একটা লিখিত অভিযোগ দিতে হইব, লিখিত খাতা দিতে হইব। এইবার বাদশাহ কয় আমার কাছে কলম নাই রে, খাতা নাই। বলে আমি আপনারে খাতার ব্যবস্থা করে দেব, কলমের ব্যবস্থা করব। এই বলার সাথে সাথে খাতার কলম আনা হয়। বন্ধুরা রে আমার, বাদশাহ সাধন এইবার উপরে লেখা দিতেছে, যেই গোলাম মুনিবের কাছে যাহা চাই মুনিব তাহাই দেয় গো, তারপরেও মুনিবের কথা মতো চলতে পারে না। তারপরেও মুনিবের অকৃতজ্ঞতা, যেই ব্যক্তিটা মুনিবের প্রশংসা করে না, যেই ব্যক্তিটা মুনিবের কাছ থেকে পাওয়ার পরেও মুনিবের বিরোধিতা করে, এমন গোলাম রে নদীর পানির ভিতরে চুবাইয়া তারে মারা প্রয়োজন, তারে মারা দরকার। আমি হলে তাই করতাম। এইবার নিচে যখন স্বাক্ষর কইরা দিছে রে, জিবরাইল কই বাদশাহ, আপনি যেই কথা এখন লেখা দিছেন গো, আমার আল্লাহ এটা কবুল করুক। আমার মুরব্বি বাবারা ও সোনার যুবকের দলেরা, মানুষ যখন বিপদে হইব, যখন বিপদে পড়ব, ওই কবরের ভিতর মানুষ যার যার আমল নামা লেখার জন্য পাগল হয়ে যাইব। আমার আল্লাহ বলবো তুমি তোমার হিসাবটা লেখা দাও, লেখার জন্য পাগল পারা হয়ে যাইব। মানুষগুলো কান্দে আর বলবে আল্লাহ গো, লিখব কোথায়, কথা নাই, কলম নাই, লিখব কোথায়, উপায় নাই। আল্লাহ কয় বান্দা তুমি লিখবা কিসে তুমি জানোনি? ও বান্দা, এই মুহূর্তে তোমার কাপড়ের ব্যবস্থা করব। যেই কাফনের কাপড়ের টুকরা আছে, কাফনের কাপড়টা হবে তোমার খাতা। এই কাফনের কাপড়ের উপরে তোমার জীবন বৃত্তান্ত লেখা দাও। ওই বান্দা কান্দে আর বলে আল্লাহ গো, লিখবো, আমার কাছে কলম নাই। বলে তোমার কলমের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। এই মুহূর্তে তার কলমটা হবে কি শাহাদাত আঙ্গুল, আর কালিটা পাইবে না, কালির জন্য কান্নাকাটি করবে। আল্লাহ কয় বান্দা তোমার কালির প্রয়োজন, তোমার শাহাদাত আঙ্গুলটা মুখের ভিতর ঢুকাইয়া জিহ্বাটার ভিতর দিকে একটু লালা বাহির কইরা গো, তোমার জীবন বৃত্তান্ত লেখা দাও। আমার মুরব্বি বাবারা, ওই দিন খাতা হইব, কলম হইব, জীবন বৃত্তান্ত লেখার জন্য অভাব হইব না। যার যার আমল নামার হিসাব লেখা শুরু হয়ে যাইব। আর এদিকের বাদশাহ সাধন এমন কাজ কইরা দিছে রে, জীবনের কাগজটা নিয়ে হাসতে হাসতে রওনা দেয়। বাদশাহ সকাল বেলা এইবার ঘুমাই নাই, গ্রামের ভিতরে হাইটা হাইটা কই জগৎবাসীরা রে, তোমরা পানি চাইছো, পানি পাইছো নিয়ে। এইবার গ্রামবাসী সকাল বেলা যার যার কূপের দিকে যাইয়া দেখে কূপে পানি অভাব নাই, নদীর ভিতরে পানির অভাব নাই। বাদশাহ কই জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, আমি তোমাদের কথা দিয়ে দিছিলাম পানির ব্যবস্থা করব, আজ সকালবেলা তোমাদের কথা দিয়ে দিছিলাম পানি দেব। এই মুহূর্তে তোমাদের কথা মতো আমি পানি আনছি কিনা? এইবার জগৎবাসীরা কয় বাদশাহ গো, পানি আনছো সত্য, কিন্তু এই পানি কোথায় পাইলা, তুমি কোথায় পাইলা? আরে গভীর রাতে বাদশাহ যার কাছে কান্দে রে ভাই, তিনি আর কেউ নয়, তিনি আমার তোমার সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ ফিরাই না, তার উপরেও আমার আল্লাহর কথা মতো চলতে পারে নাই, এই জন্য আমার আল্লাহ তার উপর গজব দিল। দেখেন ফিরাউন নীল নদের পানির ভিতরেই তার মৃত্যু হয়। আল্লাহর শুকরিয়া আদায় যদি না করি আমরাও এরকম পাপী হব। বীর প্রেমিকেরা আর দিশাহারা
করে না প্রেম তো মরে না প্রেম তো মরে না প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় সালে তবু মুসা জালে না প্রেম তো মরে না ও নবীর প্রেমিকেরা আর দিয়ে সাহারা মারনের ভয় করে না প্রেম